দুর্গাপুর ইস্পাত কারখানার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীদের মধ্যে বচসা, দুপক্ষ রাস্তায় বসে তুমুল বিক্ষোভ। কংগ্রেস কর্মীদের হাঁটাতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ, শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের অভিযোগ, তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। আমরা মনোনয়নপত্র দাখিল করব, সেই জন্য পুলিশের কাছে দাবি করেছিলাম, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা। আমরা তাই রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণনন্দা চট্টোপাধ্যায় বলেন, ওরা নাটক করছে, আমরা কাউকে বাধা দিইনি, শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে। এসবিএন, দুর্গাপুর। জয় বাংলা, জয় বাংলা। রাইটস আপনি জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এসছি, নমিনেশন তুলবো। 7 বছর ভোট হয়নি। এখন যখন ভোটের নোটিফিকেশন হয়েছে, আমাকে যখন জানানো হয়েছে, আমি যখন রেকগনাইজড নট, আমাকে যখন জানানো হয়েছে, আমি এসেছি, আমি ফর্ম তুলতে এসেছি। আমি বাধাপ্রাপ্ত হবো আমি তো জানতে পারি, আমি তো ভাবতে পারিনি এই কালচার দুর্গাপুরে নতুন করে উদ্বোধন হলো। কারণ ব্যাংকের স্বার্থে, ব্যাংকটা বাঁচাবার স্বার্থে, গ্রাহকদের স্বার্থে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছি। আমরা আমি ওসি দুর্গাপুরের না, এটা ঠিক হচ্ছে না। আপনি রিকোয়েস্ট করছেন, একদম আপনার রিকোয়েস্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নোটিফিকেশন করেছেন, ওনাকে আমি ফোন করেছি। আপনারা এ করুন না, আমি রোডে এখন বসতে তো লাভ নেই, এখানে বসতে কি হবে? সঞ্জীব বাবু দুর্গাপুরের ছেলে, হ্যাঁ অনেক লড়াই দেখলাম, অনেক দেখেছি। ঘটনা হচ্ছে যে নোটিশ করার দরকার। আমাকে যখন নমিনেশন তুলার ডেট দিয়েছে, আমি নমিনেশন তুলতে পারবো না। এ তো লজ্জা। রাহুল গান্ধীর কথা মিলে গেল আজকে। নমিনেশন চোর, গতি চোর। আমি বলবো তো সবাইকে বলবো, প্রশাসন এবং কোনো জায়গা থেকে আমরা হেল্প পেলাম না। অবাক লাগছে যে অথরাইজ লোক, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। না না, আমি হেল্প আমরা পেয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা যেটা চেয়েছি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা আইএনটিইউসি যখন নমিনেশন তুলতে এসেছিল, তখন আপনাদের বহিরাগতদের নিয়ে এসে দখল করে রেখেছিলেন, ঢুকতে দেননি, নমিনেশন তুলতে দেননি। কি বলবেন? দেখুন, আইএনটিইউসি যদি এই বক্তব্যটা, যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করেছি সামনেই পাশে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে আইএনটিইউসির প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2 জন ডাইরেক্টরস আছে। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6 জনকে নিয়ে এসছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কি হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইচ্ছাটাই ছিল না। এই জন্য আপনারা ঢুকতে দেননি? না, আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি। তারা এখন ওই টিমটা করতে চেয়েছে। আমরা তো কারোর পায়ে ধরে তাদেরকে সিট দিতে পারি না। অবশ্যই আপনি দেখুন যে কেউ আর কোনো অভিযোগ করলে, এতগুলো তো 7খানা ইউনিয়ন আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 7খানা ইউনিয়ন আছে। গতবারে HMS পর্যন্ত এখানে এসছে, আমরা সবাইকে আহ্বান করেছিলাম। আপনারা সকাল থেকে দেখছেন যে কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ, বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল। 7 বছর ইলেকশন হয়নি। এআরসিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি, এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়া ডেট। আমরা পাক্কা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা। 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30 থেকে এসে বসে গেছি। এআরসিএস কে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত তারা আটকালো, এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না। প্রশাসন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা, এবং এআরসিএস এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না। অবাক লাগলো, আমরা যারা মেম্বার কোঅপারেটিভের, আমরা দাঁড়িয়ে আছি বাইরে, আমরা না নমিনেশন তুলতে পারলাম, জমা দেওয়াটা দূরের কথা। কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা? আমি একটা প্রশ্ন করতে চাইছি এআরসিএস কে এবং স্পেশাল অফিসারকে, কি দরকার ছিল? আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা 10:30টায় আসবো। আমরা এসেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা এখানে বসে আছি, আমরা বলেছি থানার ওসি এবং এআরসিএস আসবে,
স্পেশাল অফিসার আসবে, বাধা দিল কারা আমি জানি না, বহিরাগত। এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই, সব বহিরাগত। আমরা আইডেন্টি কার্ড হোল্ডার, আমরা কনজিউমার মেম্বার, আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি। আমরা লাস্ট পর্যন্ত জমা সেই ব্যর্থতার দায় নেবে এআরসিএস। আমরা যা চিঠি যখনই করা, হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা, যা বলার বলবো, এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুরবাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম এই আমি কিন্তু দেখিনি। আমার 33 বছর চাকরি হলো, আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ি ছিলেন, সবারই এখানে রেজিস্টার্ড এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার। আজকে আমরা বাধাপ্রাপ্ত, কারণ নমিনেশন ফর্ম তুলতে পারলাম না এবং আমরা জমা দেওয়ার দূরের কথা, প্রশাসন দাঁড়িয়ে আছে, এআরসিএস স্পেশাল অফিসার তারা যোগাযোগ পর্যন্ত করলেন না। আমার নাম রজত দীক্ষিত, আমি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কনভেনার। আমার সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ক্যান্ডিডেট, ওমেন 8 জন, আমাদের SC ST 12 জন এবং 36 জন আমাদের জেনারেল কাস্টে, যা নোটিফিকেশন সমস্ত ক্যান্ডিডেট লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি, নোটিফিকেশন দেখাচ্ছি, সব আমাদের রেডি। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তারবাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: the Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 943406578 99326 79801 and 94341 33742.